আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি ইসলামিক বশীকরণ মন্ত্র নিয়ে। এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তিকে, নারী হোক পুরুষ হোক, উভয়কেই আপনি অনায়াসে নিজের আয়ত্ত করে বশীকরণ করে আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ করতে পারবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে পুরাতন ও গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রর মেন টপিকে আসা যাক। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি প্রথমত ভালোভাবে মুখস্থ করে নেবেন। আর যদি মুখস্থ করতে না পারেন, দেখে পড়লেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, মন্ত্রটি একটু বড়, তবে খুবই পাওয়ারফুল ও কার্যকরী, কারণ এটি আপনাকে সিদ্ধ করতে হবে না, এটি একটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। ওকে, এখন আপনারা এটা প্রয়োগ করবেন কিভাবে? প্রয়োগ করতে হলে পরে আপনারা যাকে বশ করবেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, আপনি যাকেই বশ করতে চান বশ করবেন, তার বাড়ির সামনে যাবেন। বাড়ির সামনে যেয়ে মনে মনে বা দেখে দেখে এই মন্ত্রটি 300 বার আপনাকে পাঠ করতে হবে। একটু ধৈর্য সহকারে পাঠ করলে ইনশাল্লাহ ফল পাবেন। 300 বার পাঠ করতে হবে তার বাড়ির দিক তাকাইয়ে। ওকে, মনে করেন যে আপনি 300 বার পাঠ করা হয়ে গেলে পরে আপনার কাজ শেষ, আপনি পিছনে না তাকিয়ে বাড়ি চলে আসবেন, বাস এটাই আপনার কাজ হয়ে যাবে। যদি প্রথম দিন আপনার কাজ না হয়, তাহলে পরে আপনাকে এই কাজটি পরপর 3 দিন করতে হবে। আর শনি বা মঙ্গলবার থেকে যে কোনো একদিন থেকে শুরু করতে হবে, ঠিক আছে? মানে পরপর 3 দিন এই কাজটি আপনাকে চালাই দিতে হবে। আর যেখানে লেখা আছে না, অমুকের মেয়ে অমুককে, অমুকের পুত্র অমুকের মোহাম্মদ পাগল করিয়া হাজির করিয়া দোহাইলা, ঠিক আছে? অমুকের মেয়ে অমুককে মানে প্রথমে মেয়ের নাম, পরে প্রথমে মেয়ের মায়ের নাম, তারপরে মেয়ের নাম, তারপরে ছেলের পিতার নাম, পরে ছেলের নাম। আশা করি আমার কথা বুঝতে পারছেন। মেয়ে হলে মেয়ের নাম দেবেন প্রথমে, ছেলে হলে ছেলের নাম দেবেন প্রথমে, কথা শেষ। আমি যেভাবে বললাম যদি করতে পারেন, ইনশাল্লাহ 100% ফল পাবেন, কারণ এটি আমার পরীক্ষিত করা মন্ত্র। আর যতগুলো মন্ত্র আপনাদের মাধ্যমে শেয়ার করি, সবই পরীক্ষিত করা মন্ত্র, যা কোনো মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওকে, আর আপনারা যারা ব্যবহার করেন, যাদের মিস হয়, তাদের কোনো কিছু কারণবশত কারণে মিস হয়, কারণ তাদের ভিতরে কোনো ভালো আমল নেই, প্লাস আপনারা নিয়ম মানে করেন না। শুধু মন্ত্র যে এমন না যে আপনারা কপি করলেন, মুখস্থ করলেন আর পাঠ করলেন, এতে কাজে গেলে, এমন হইলে তো ভাই সবাই কাজ করতে পারতো। আশা করার মতো বুঝতে পারছেন। মন্ত্রে কাজ করতে হলে কিছু নিয়ম নীতি মানতে হয়, যেরকম কাজ করার প্রথমে সৎগেজে কাজ করে, সৎগেজে কাজ করলে কোনো মন্ত্রই মিস হয় না। আশা করি বুঝতে পারছেন। আর নিজে একটা গুরু ধরে নেবেন বা গুরু বানিয়ে নেবেন, তাহলে পরে আপনার কোনো মন্ত্রই মিস যাবে না। আশা করি কথা বুঝতে পারছেন। আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো ধরনের কাজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ, দেশে ও দেশের বাইরে থেকে গ্যারান্টি সহকারে। ওকে, আর এই মন্ত্রের মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী, ঠিক আছে, যারা তাদের বশ করতে চান বা প্রেমিকাকেও আপনি চাইলে বশ করতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। ওকে, আপনি কাজ করবেন, সে ছুটে পাগল হয়ে সব দিবানা হয়ে সে আপনার বাড়ি চলে আসবে। আপনি যদি কাউকে বিবাহ করার উদ্দেশ্যে যদি কাজটা করতে থাকেন, ঠিক আছে, তাহলে পর আরও সেক্ষেত্রে ভালো হবে, সমস্যা নাই। আর প্রত্যেকটা মন্ত্র ব্যবহার করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ভিডিওটি শেয়ার করে দেবেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।